গাড়ির থেকে নেমে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, চাচা আসসালামু আলাইকুম। ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে? আপনাকে দিলাম চাচা, ভিক্ষে করে খাই। ভোটের আগে ফকির জাহামত খাই। ওরে শালা, ধর্মের নামে ব্যবসায়ী, ধরে কার কথা ঠিক না? আর এই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন পড়ে দেখেন, ধর্মের নামে ব্যবসা কোন আলেম করে না, কোন আলেম করে না। এই জালেমরাই মাঝে মধ্যে করে। ধরে কার কথা কথা বলেন না কেন? এই জালেমেরাই মাঝে মধ্যে করে। গরিবের বন্ধু, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি এমন একটা ভাষা তুলবে, জনগণ মনে করবে আমাকে সবচেয়ে আপনজন। হায় হায়, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসলমান সাজা, এরাই মুসলমানের সবচাইতে বড় ক্ষতি করে। আল্লাহ নবীকে বললেন, কোরআনের আয়াত দাও গো নবী। কয়েকদিন হলে একটা কাফের মুসলমান সাজা, কারণ আলীর সামনের দিকে যাওয়ার কোনো হিম্মত নাই। সামনের দিকে যেই যায় আলী তাকে জাহান্নামে পাঠায়। ধরে কোন কোথায় পাঠায়? বহু বীর কাফেরের, বহু বীর আলীর কাছে কিন্তু গেছিল, কিন্তু তরবারি তো আলী মারা দূরের কথা, ঢাল পর্যন্ত আসে পারেন। ঢালও যে তরবারি মারবি তার আগে আলী ফেচান করে বেড়াবে। কোন দিক থেকে মারে? ওই দুই টুকরা। তো কাফেরদের কোন সেনাপতি, কোন বীর আলীর সামনে যখন যাবার পারে না, সমস্ত কাফেররা মিলে মিটিং করলো গভীর রাত্রে, যে আলী যদি শেষ না করা যায়, ইসলামকে শেষ করা যাবে না। আল আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। করে কোন সুবহানাল্লাহ। তখন কাফের যুবকরা বলতেছে, লাভ নাই তো, কারণ যাই সামনে যায় সাথে সাথে। তখন বলে, সামনের দিক থেকে হবে না, পিছন দিক থেকে মারা লাগবে। তো পিছন দিক থেকে কেমনে মারবেন? বলে, আমাদের মধ্যে একজনকে মুসলমান সাজা লাগবে। কিছুদিন হলে মুসলমান সাজা, নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, জিকির করা লাগবে, দ্বিতীয় কাতার থেকে সামনে কাতার যাওয়া লাগবে। এমন মুসলমান আতরটা তুললি একের সেই মুসলমান জিহাদের ময়দানে ওই হযরত আলীর পিছনে মুসলমান হয়ে, যেই মাত্র হযরত আলী জিহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছে, এমন সময় ওই মুনাফিক পিছন দিক থেকে বিষাক্ত তীর মারছে। নবীকে আল্লাহ বলেন, হাবিব, কোন মুসলমান, কোন সাহাবীকে আপনি সন্দেহ করবেন না। যেই বেটা হযরত আলীর পিছন দিকে বিষাক্ত তীর মারছে, ও হলো মুসলমান সাজা একটা মুনাফিক। আল্লাহ নবী বললেন, আমার আলীকে তোমরা কষ্ট দিও না। আমি বলতেছি, নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আলীকে তোমরা কষ্ট দিও না। সাহাবারা বললেন, হুজুর তাহলে আলীর পিঠ থেকে তীর কি বের করবেন না? আল্লাহর নবী বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে, ওই সময় তীর টেনে বের করা লাগবে। এ বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন রে। আলী যখন নামাজের কোথায় থাকবে? ভিতরে। জোরে বলেন, কোথায়? ভিতরে। ভিতরে। নামাজের শুরু, নামাজের শেষ, নামাজের মাঝখান আছে না? না, নামাজের শুরুটা হলো শরীয়ত। নামাজের শুরু কি? নামাজের মাঝখানটা হলো মারেফত, আর নামাজের শেষটা হলো হাকিকত। আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিছিল। ধরে কোন কয়টা? 8টা সন্তান। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। আপনারা হয়তো সকলে জানেন কিনা, আমাদের নবী কিন্তু 11টা বিয়ে করছে। আবার কয় 11টা? কাল থেকে ফটো মারবো নাকি নবীর ওপর? আজকে একজন বিএনপি নেত্রী একটা কথা বলছে, যেই যে আলেমেরা 4টা বিয়ের কথা বলে, আমরা ক্ষমতা ফেলে এই 4 বিয়ে বন্ধ করে দেবো। আরে পাগলা, মৌলানারা 4টা বিয়ের কথা নিজের বাপের কথা কয় না, আল্লাহর কোরআনের কথা। এখন কার কথা? কোরআনের কথা। তো এখন যদি বলি নবী 11টা বিয়ে করছে, এই সামনে থেকে লোকমা দিছে 11টা। কি রে ফুসকা? তবে সামান্য তিরমিজের মধ্যে আছে, নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে। নিজের ইচ্ছায় কয়টা করছে? নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে, আর বাদ বাকি 10টা নবীর সাথে বিয়া বসিছে। নবী করবার চাইনি, বসিছে, আশ্রয় নিছে, অনুরোধ করছে। এইভাবে 10টা, আর 1টা নবী নিজের ইচ্ছাই করছে। নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার, নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে, নবীর সেই বইয়ের নাম কি? কোথায় থাকেন দেখি, একটা তো হবেই।
আচ্ছা, খাদিজা নবী নিজের ইচ্ছায় বিয়ে করবার চাবি? যে খাদিজা মক্কার সবচাইতে ধনী, আর নবী তখন ছিল খাদিজার বাড়িতে রাখাল। একটা রাখাল হয়ে অত বড় ধনী বিয়ে করবি নিজের ইচ্ছায়? আয়সার বয়স কত জানেন? নবীর সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন কয় বছর? তো 6 বছর একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করবে? এই কথাটা কলি হয় যে আপনি কয়ে দেন না জানা কোনো কথা নবীর ব্যাপারে কওয়া যাবে না। তোর এখন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো মারা দিচ্ছে খাদিজা আয়েশা। তাহলে তো নবীর নামে কে ছবি রে? 18 বছর আগে কোন মেয়ের বিয়ে হবে না, আর নবী 6 বছরের ছোট্ট মেয়ে বিয়ে করলো। আল্লাহর নবী যে মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে সে মেয়েটার নাম হলো উম্মে সালমা। যারা বলেন নাম কি? উম্মে সালমা। নবী ঘটক পাঠাইছিল, নিজে যায়নি, ঘটক পাঠাইছে। ঘটক উম্মে সালমার দরজাত গিয়ে বলতেছে, উম্মে সালমা আপনাকে আল্লাহ নবী বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন আমি রাজি না। ঘটক কয় কি রে? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে যায়, আর সেই নবী উম্মে সালমারে বিয়ে করবার চাই, উম্মে সালমা কয় আমি রাজি না। ঘটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি বইয়ের হবে? এমন একটা মেয়ের কথা আমাকে পাঠাছেন, ওই বাড়ির ভিতর থেকে কয় আমি রাজি না। নবী বলতেছে যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারোনি, আমি নিজেই যাচ্ছি। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজাত গিয়ে বলে, উম্মে সালমা আমি আব্দুল্লাহর বেটা আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে আপনার কি শরম নাই? কিছু আগে ঘটক আসছিল, সে ঘটককে আমি তাড়াই দিছি, এরপর আপনি নিজে আইছেন। আল্লাহ রাসূল বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন আমাকে বিয়ে করতে গেলে আপনাকে 3টা শর্ত পুরো করা লাগবে। কয়টা? আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে এমন কি আছিল যার কারণে নবী পর্যন্ত শর্ত পুরা করে বিয়ে করবে? এটা আপনাদের জন্য না হলো আমার মা বোনদের জন্য এই ওয়াজ শোনা লাগবে। কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মা বোনদের খুব একটা পর্দা নাই। দেখলাম তো, কিন্তু দেখলেও তো বোঝা যায় না ভাইজান? হ্যাঁ না আছে, পর্দাতে নাই তা বলতেছি না, খুব একটা নাই। জোরে কোন খুব একটা আছে, কিন্তু খুব একটা নাই। আপনাকে এলাকার মেয়েরা পর্দা করবে কখন জানেন? যখন বুড়ি হবে তখন বোরকা গাওয়াত দিবে। বুড়ি হলে বোরকা খাওয়াত দিবে। কে দাদি বোরকা পড়ছেন? কে? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। বোরকা মরার জন্য। আমার এলাকায় কাহালুতে কোন মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেয়। জোরে কোন কয় কাপড়? আপনাকে শখ জুবুত কয়টা দেয়? ওই খাটনি আবার চাদর দিয়ে ঢাকা থাকে। সমস্ত পুরুষ মানুষ বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, লাশ দেখা জায়েজ নাই। লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? জেতা যখন আসছে তখন এই ফতোয়া কেউ দেয়নি, যেই মরে গেছে লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে খাটনি ঢাকা থাকে। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত আসলো গোটা সব জবু ঘুরিছে, আজকে মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? এ কথা বলেন লাভ হবে? উম্মে সালমা নবীকে 3টা শর্ত দিয়েছে। নবী বলেছেন প্রয়োজন হলে তোমার শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। কি আছে উম্মে সালমার মধ্যে? আছে। আপনাকে জন্য দরকার না হলো ওই মা বোনদের জন্য এই ওয়াজটা শোনা খুবই জরুরি। মায়েরা খালি সাইজ হয়ে বসেন, আজ ফাটাফাটি ওয়াজ হবে। ধরে কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা নবীর 2টা বইয়ের মাধ্যমে 8টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয় বউ? এক বইয়ের নাম হলো খাদিজাতুল কুবরা, তার পেট থেকে হয়েছে 7টা। এক খাদিজার পেট থেকে নবীকে আল্লাহ 7টা সন্তান দিছে। একটা ছেলের নাম হলো তৈয়ব, আর একটা ছেলের নাম হলো তাহের, আর একটা ছেলের নাম হলো কাসেম।
এই তিনটা ছেলে দিছে মা খাদিজার পেট থেকে। আর মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে চারটা মেয়ে দিছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। আর একটা সন্তান মারিয়া কিপ্তিয়া নবীর একটা বউ ছিল, তার পেট থেকে একটা সন্তান দিছে। সেই সন্তানের নাম হলো ইব্রাহিম। জোরে বলেন নাম কি? তাহলে নবীর চারটা ছেলের নাম কি আপনাদের মনে আছে? এই পুস্তক যদি কোন যে ভারতের চারটা নায়কের নাম করবেন। নবীর চারটে ছেলের নাম সমস্ত নবীর উম্মতকে মুখস্থ রাখা দরকার। একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো কাসেম। এই চারটা ছেলে আল্লাহ নবীকে দিয়েছিল, কিন্তু বেশি দিন থাকে না, অল্প দিনের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু নবীকে আল্লাহ চারটা মেয়ে দিয়েছে। এই চারটা মেয়েকে আল্লাহ অনেক দিন হায়াত দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। এখন নবীকে চারটা ছেলে দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নেওয়ার পিছনে কারণ কি, এটা আল্লাহ ভালো জানে। তার মধ্যে ইমাম গাজ্জালি দুটা মত গ্রহণ করছে। এক নম্বর হলো, যত বড় বড় নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই নবীর সন্তানদেরকেও আল্লাহ নবী বানাইছে। যেরকম আদম নবীর সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে ইসহাককে আল্লাহ নবী বানাইছে, আবার দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমানকে আল্লাহ নবী বানাইছে। এইরকম ভাবে বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। ইসহাক মনে করেন যে ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে। কিন্তু আমাদের নবী হলেন বিশ্ব নবী। তার যদি কোনো ছেলে বড় হয়, তাকে তো নবী বানানো দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে, তাহলে ছেলেকে তো বড় রাখা যায় না। আচ্ছা মনে করে নবী যদি নাও করে, ছেলে যদি বড় হয়, নবী বিদায় নেওয়ার পরে মুসলমানেরা নবীর সন্তানকে কি করবে? কথা কয় না। 18 পীর মরে গেছে, তারপরে বোতল মার্কা দুটা সন্তান আছে। বোতল মার্কা, বলে কোন কি মার্কা? দাড়ি নাই, মোছো নাই, তারপরেও মুরিদেরা কয় এটা আল্লাহর ওলির সন্তান রে, এরই মধ্যে মাল আছে, মাল আছে। আমাদের বাংলাদেশে পীরের বেটা হয় পীরজাদা। ধরে কোন পীরের বেটা কি হয়? মুরিদেরা মনে করে পীর না থাকলে কি হবে, বেটা আছে। তো মুসলমানেরা মনে করতো নবী না হলে কি আছে, নবীর বেটা আছে। অনেক সময় হয়তো অনেক মুসলমান নবীর চাইতে বেটাকে বড় মনে করতো। ধরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ দেখলেন এটা এই ঝামেলা থোয়া যাবে না। আল্লাহ তাআলা চারটা সন্তানকে অকাতরে নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে। নবীর সন্তানগুলো অল্প সময়ের মধ্যে যখন চলে গেল, এমন সময় মক্কার তেলতেলা নেতা, ধরে কোন কি নেতা, তেলতেলা নেতা বলতেন না, আমাকে বদরুল রশিদের ছেলে নেই, আমার এলাকাতে আছে, বদরুল রশিদের ছেলে নেই, 3টা মেয়ে, যা করবি কামাই, সব খাবি জামাই। আমি তেলতেলাদের মুখত বুড়ে আঙ্গুল দিছি, দিয়ে মসজিদ আর মাদ্রাসা এতিমখানা বানাছি, যা করি কামাই, সব খাই মাদ্রাসায়। এখন জামাই আসতে পাবি, কথা কন না কেন? 235 শতক জায়গা মসজিদ মাদ্রাসার নামে কিনে ওয়াকফ করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হয়েছে, মহিলা মাদ্রাসা করা হয়েছে, ওখানে মসজিদ করা হয়েছে। যে টাকা আপনারা দেন, যখন আমি প্রথম আইছিলাম তখন এগুলো ছিল না। এখন ওখানে যাই দেখবেন মাদ্রাসা তৈরি করে এতিমদের লালন পালন করতেছি। তেলতেলারা বলে যা করবি কামাই, সব খাবি জামাই, জামাই খাবি। এই মক্কার তেলতেলা নেতারা বলা শুরু করলো। আব্দুল রহিম পোলা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, তার কথা আর কেউ মনে রাখবে না, কারণ তার কোনো ছেলে সন্তান নাই। ছেলে সন্তান না থাকলে বংশের নাকি পরিচয় থাকে না। এই কারণে নবী একটু মন খারাপ করলেন। নবী যখন মন খারাপ করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করেছে। ওগো নবী, আপনার ছেলে নিছি, এতে আপনি মন খারাপ করেন না। আপনাকে এমন কিছু আমি দান করব, ইন্না আতাইনা কাল কাউসার। আপনাকে আমি আল্লাহ এমন কিছু দান করব যার নাম হলো কাউসার। সেই কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামে যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে।
এখন চিন্তা করেন হাউজে কাউসারের পানির মধ্যে পাওয়ার কি জানেন? এই সবাই খেয়াল করেন এদিকে, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। এখন হাউজে কাউসারের পানি আপনার কাছে যদি থাকে, হাসরের ময়দানে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই, সে পানির নাম হলো হাউজে কাউসার। জোরে কারণ সুবহানাল্লাহ। তখন ইহুদি দৌড়ে সে যদি বলে, হুজুর এই হাসরের কঠিন ময়দানে এক গ্লাস পানি দেন। খ্রিস্টান যদি বলে এক গ্লাস পানি দেন, হিন্দু যদি বলে এক গ্লাস পানি দেন, আপনি যে দয়ার সাগর, তাইফবাসী আপনাকে পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত করে দিল। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তাইফবাসী আপনাকে রক্তাক্ত করলো তাদের জন্য আপনি গড় দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবী হাত তুলে বললেন, আল্লাহ, যে তাইফবাসী আমাকে মেরেছে, রক্তাক্ত করেছে, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। তো আপনার তো রাগ নাই। এখন হাসরের ময়দানে আপনার কাছে হাউজে কাউসার আছে, এইটা দেখে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি এক গিলাস করে পানি চায়, আর আপনি দয়া করে সবাইকে যদি পানি দেন, আর পানি পান করলে যদি জাহান্নামের উপর হারাম হয়ে যায়, তাহলে তো তখন আল্লাহ তাআলা নবীকে জানাইলেন, নবী গো, হাউজে কাউসারের মালিক আপনাকে বানাবো, কিন্তু আপনি সবাইকে পানি দিতে পারবেন না, কেবলমাত্র তারাই পানি পাবে। ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, যারা নামাজি আর যারা কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। দুইটা মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইলস সাইজ দিয়ে সাইজ মতো সুন্দর করে না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করে গোটা মসজিদ মুসল্লি ভরপুর করা। ধরে কর কথা ঠিক না? সেই সুন্দর মসজিদ বানাচ্ছেন। আক্কেলপুরের মধ্যে থেকে এক মসজিদে গোটা মসজিদ টাইলস করা, বুঝলেন? আমি ঢুকে লোক দিয়ে দেখি ধুলে। আমি অর্জুনকে বললাম, কে রে ভাই, টাইলসের উপর ধুলা পড়ছে, ঝাড় দাও না। ঝাড় দিয়ে লাভ কি হুজুর? আসান দিয়ে আঁকা মধ্যে কেউ আসে না, গামছার দুই বাড়ি মারি আল্লাহ আকবার করে নামাজ পড়ি, দেখেন আমার জায়গা পরিষ্কার। আমি বললাম, তাহলে তুমি মসজিদ ঝাড় দাও না? নামাজের দিন দেই হুজুর, নামাজের দিন। আমি বললাম, মুয়াজ্জিন সব দিন তো নামাজ, নামাজের দিন আবার কোনটা? বলে হুজুর, আমাদের আক্কেলপুরের কিছু লোক মনে করে জুমার দিন হলো নামাজের দিন, হুজুর সেই দিন ঝাড় দিই। কি আপনারা এই মসজিদ বানাচ্ছেন খালি জুম্মার নামাজের জন্য? কথা বলেন, জুম্মার নামাজের জন্য? জুম্মার নামাজ সম্পর্কে কোন হাদিসে রাসূল বলে নাই, কিন্তু নামাজ সম্পর্কে বলেছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না, হাত তুলবার বলতেছি না। আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন তো, ফজরের আগে যদি আপনি মরে যান, এই গল্প করে কে রে, এ নামাজ পড়েনি তারা, এরাও নামাজ পড়ে। কি যারা মাগরিব এশার নামাজ পড়েননি, ফজরের আগে যদি আপনার মরে যান, বুকত হাত দেখান তো কত কোটি মানুষ জানাজা পড়লে আপনি জান্নাতে যাবেন। আর যদি মাগরিব এশার নামাজ আদায় করেন, ফজরের আগে যদি আপনি মারা যান, একটা মানুষ যদি আপনার জানাজা না করে, ওই মাগরিব এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আজকে নামাজ নাই, মসজিদ আছে পাড়ায় পাড়ায় মসজিদ। আসেন সব নামাজেরই ওয়াজ হবে। এক নম্বর হলো নামাজ, ফাসাল্লিলি রব্বিকা। দুই নম্বর হলো ওয়ানহার, মানে কুরবানি। এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন নামাজ সম্পর্কে আমি আপনাদের বলতেছি। আল্লাহ রাসূল ফজরের নামাজ কাবা ঘরের আঙ্গিনায় আদায় করলেন। কোন নামাজ?
ফজরের নামাজ আদায় করে নবী যখন মসজিদ কাবা থেকে বের হয়ে আসতেছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। ভালো মানুষের দেখা হতো নাকি? আপনারা যারা হজ করছেন তারা সবাই জানেন কাবার আর রাসূলের বাড়ি এই দুইটার মাঝখানে যার বাড়ি তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি হলো 150 মিটার, আর আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহর কাবা হলো 200 মিটার। কয় মিটার? মানে আবু জেহেল এত ভাগ্যবান লোক, দেখেন ডান পাশে কাবা, বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখানে আবু জেহেল। আপনারা বলেন তো ওর চাইতে বড় ভাগ্যবান কেউ আছে দুনিয়া? সে আবু জেহেল নবীর সঙ্গে সর্বোত্তম দেখা, নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, এত সুন্দর তুমি কেমনে হলে? আবু জেহেল কি নবীর বিরুদ্ধে চরণ করতেছে? সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর তুমি কেমনে হইলা? সঙ্গে সঙ্গে নবী বলতেছে, চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখেছেন, সকালবেলা এত সুন্দর দেখার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা কাবার পাঁচশো থেকে আল্লাহ পাক আমাকে ঘুম থেকে চেতন করে আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল থেকে 7 আসমান পাড়ি দিয়া আমি আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আবার ফিরে এসে আমি ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আপনার সাথে আমার দেখা হলো। দুই একজন আপনারা আল্লাহু আকবার করেন, কিন্তু আবু জেহেল কি কইলা? আজকে রাত্রেবেলায় তুমি বাইতুল মুকাদ্দাসে গেছিলে, সেটি 2 রাকাত নামাজ পড়ে সেখান থেকে আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে, আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, সে নামাজ দিয়ে আবার ফিরে এসে আমার সাথে দেখা হলো। নবী বলতেছে, চাচা আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আল্লাহর নূরে নূরান্বিত হয়ে আমার চেহারাকে আল্লাহ হয়তো সুন্দর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বারবার নবীর দিকে তাকায় বলে, বাবা এতদিন জানতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পুরা পাগল। আল্লাহ নবী বলে, চাচা আমার মধ্যে পুরা পাগলামির কি দেখলেন? আবু জেহেল বলতেছে, এই জীবনে দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, যেখানে যাইতে 30 দিন আসতে 30 দিন লাগে, আর তুমি কইলা আজকে রাত্রে বেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছো, আমার মনে হয় তুমি পুরা পাগল হয়ে গেছো। এই বলে আবু জেহেল যখন নবীর কাছ থেকে যাওয়ার চায়, নবী জোর হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আবু জেহেল বলতেছে, তোমাকে আমি পাগল বানায়া আমার কাছ থেকে তোমাকে বের করতে চাই, কারণ কয়েকদিন হলো আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোমার বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল বলতেছে, কয়েকদিন আমি দেখতেছি কিছু কিছু লোক এসে আমার বাড়ির দিকে আর তোমার বাড়ির দিকে আসসালাম, কিন্তু আমার বাড়ির ধারে তুমি থাকবে আর তোমার সালাম দিবি, আমার থুতু দিবি, আর তোমাকে আমি এখানে রাখবো। আমি কোন ইস্যু খুঁজে পাচ্ছি না যে কোন ইস্যুতে তোমাকে তাড়াবো। আজকে পাচ্ছি, অনেকদিন আমি চিন্তা করতেছি কিভাবে তো তাড়ান যায়। আমাদের বাংলাদেশের হাসিনা বহু ইস্যু খুঁজেছে বাংলাদেশের আলেমদেরকে তাড়ানোর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো কতগুলো ইস্যু খুঁজে বলতেছে, রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা বলি বাংলাকে তোর বাপ দাদা। ইস্যু বোঝেন না? আবু জেহেল ইস্যু বসে পাগল, এক দৌড়ে গেছে সকালবেলা আবু বক্করের বাড়ির দরজা। কার দরজা? আবু বক্করের দরজায় গিয়ে বলে, আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? যেই বলছে আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো, সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস আর একবার। হায় হায় হায়। আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। আমি সবসময় শুনেছি নবীর যে কয়টা সাহাবী তার মধ্যে 1 নম্বর নরম হচ্ছে আবু বকর, 2 নম্বর গরম হচ্ছে ওমর, আর 3 নম্বর অর্থনীতির দিক দিয়ে ওসমান, 4 নম্বর জ্ঞানী হচ্ছে আলী। সবগুলোই 1 নম্বর। নরমের 1 নম্বরের নাম কি? আবু বকর।
আর সে আবু বকর বের হয়ে বলছে, আবু জেহেল, আরে একবার খালি একবার। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি এত গরম হলে কেন? আবু বকর বলতেছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আর এই নবীর বিরুদ্ধে কথা শুনে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আজকে আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে না বললো আলেম ওলামার বিরুদ্ধে তারা কথা বলবে। আলেম ওলামারা কারা? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে করে কথা ঠিক কিনা? আলেম ওলামাদের বিরুদ্ধে শাস্ত্রে গল্প হয়, আলেম ওলামার বিরুদ্ধে কথা হয়, একটা মানুষও জবান খোলে না। আপনি যদি আলেম ওলামার পক্ষে থাকতে না পারেন, আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন? যদি ইমানদারের আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কি আমার না আল্লাহর? আপনারা বলেন যে সত্যবাদী কারা? মানুষের সংবিধান থেকে যারা কথা কয় তারা সত্যবাদী, না আল্লাহর কোরআনের সংবিধান থেকে যারা কথা বলে তারা সত্যবাদী? হ্যাঁ, বোঝা লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চমকে বলে, আবু বকর আমি কি জন্য পাগল বললাম তুমি কি জানো? আবু বকর বলে, আমার জানার দরকার নাই, তুমি আমার নবীরে পাগল কইছো, আমার কলজার মধ্যে আগুন ধরে গেছে। আবু জেহেল বলতেছে, একটু ঠান্ডা হয়ে শোনো, তোমার নবী কইল আজকে রাত্রিবেলা বলে বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে আমি দুইবার গেছি, যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর তোমার নবী কইল আজকে রাত্রিবেলা সেখানে 2 রাকাত নামাজ পড়াছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ তাআলা নবীকে নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলো তো আবু বকর, এই গাঁজাখুরি গল্প বিশ্বাস করা যায়? আবু বকর বলতে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে, এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আল্লাহ রে, আমার সকালটাই নষ্ট রে, আমি কার কাছে কি খবর দিলাম? আমার কাছে বলতে, হুজুর মতিউর রহমান নিজামীর ফাঁসি হচ্ছে, কামরুজ্জামানের ফাঁসি হচ্ছে, কাদের মোল্লার ফাঁসি হয়েছে, সাইদি হুজুরের ফাঁসি হবি। মানে এই ফাঁসির ধারাপাত মুখস্থ করছে। আপনারা এত ওয়াজ করতেছেন হুজুর সাইদি হুজুরের পক্ষে, দোয়া করতেছেন, তারপরও ফাঁসি হবে হুজুর। আমি ওর হাত ধরে নিয়ে গেলাম চা স্টলে, যা বললাম, ভাই 1-2 কাপ দুধের চা দে। তা কয়, হুজুর 2 কাপ কেন? একলা মানুষ 2 কাপ। খাও খাও খাও, 1 কাপ খায় আর 1 কাপ খাও। উনি যখন চা টান মারছে তখন আমি বললাম, ভাইজান তুমি তো সাইদি হুজুরের ফাঁসিলা চিন্তা করতেছে, কিন্তু তোমার যে মৃত্যু হবে, যেই কথা তোমার মৃত্যু হবে চমকে উঠছে। চমকে উঠলে কেন? ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যাদের ফাঁসি হয়েছে তাদের তারিখ আছে না নাই? কিন্তু যারা মরতেছে এরা কোন তারিখে? আমি লোকটার হাত ধরে বললাম, পাগল, যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা মরার আগে কলমা পড়তেছে, নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, কান্দাকাটি করে তওবা তাফসীর করে ফাঁসির দড়ি যখন গলার দিচ্ছে তখনও তারা কলেমা শাহাদত পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর হচ্ছে। আর তুই যখন মরবি তখন কলমা পড়ার গ্যারান্টি আছে না? হুজুর এখন বল কোনটা ভালো? আপনার কথা মতো তো ফাঁসি ভালো। তাহলে আর 1 কাপ খেয়ে যা। ওই বাইরে দেওয়া বলতেছে, কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে, কাম হলো না। আরে পাগলা, আবু বকরের কাছে আবু জেহেল খবর দিছে। আপনার বলেন তো এই খবরের লাভ আছে? আবু বকর এক দৌড়ে আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবী কাবা ঘর হেলান দিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আমি শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলেন। আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর এত বড় খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, আবু জেহেল দিয়েছে। আল্লাহ নবী বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলতেছে, 1 যাররা মিথ্যা নয় হুজুর, 1 যাররা মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে বড় কষ্ট হয়, কিন্তু তুমি যখন 1 যাররা মিথ্যা নয়, আমি তোমাকে কি পুরস্কার দেব? আবু বকর আমার তো দেওয়ার মতন কিছু নাই। আল্লাহ বলে, হাবিব আপনি কিছু দিবা না পারলে কি হবে? আমি আল্লাহ আবু বকরকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম।
চারিদিক থেকে সাহাবারা এসে নবীকে ধরে বলল, হুজুর আমরা শুনলাম আপনি বলে আজকে রাত্রে মেরাজ করছেন, আল্লাহ বলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে, হুজুর আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে বিশ্বাস হয়? সাহাবারা বললেন, এক বিন্দু মিথ্যা নয়। রাসূল বললেন, তাহলে বসো। সমস্ত সাহাবীকে কাবার আঙ্গিনায় নবী বসাইলেন। ধরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিল, এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন, খালি শুনতে হবে না, মানা লাগবে। আজকে আমি নামাজের ওয়াজ আপনাদের শোনাবো, আপনি খালি শুনবেন। শুনবেন? দেখছেন, খালি মুরব্বীরা বলতে তো মানা লাগবে, জুয়ান গুলা কথা কয় না। কেরে ভাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। কোন লোক যদি বাড়িতে ফজর নামাজ পড়ে, তারপরে রাসূল বলছেন সে মুনাফিক। বাড়িতে ফজর নামাজ পড়লে সে মুনাফিক, বাড়িতে পড়লে মুনাফিক। জামাতের সঙ্গে আদায় করা লাগবে, সেই নামাজের নাম হলো ফজরের নামাজ। জোরে কোন নামাজ? কথা বলেন, কোন নামাজ? এই যারা ফেসবুক চালাও 2টা পর্যন্ত, তোরা বুকো থাকতে খাও তো, ইমাম সাহেবদের ফজরের আযানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আযানত এই শব্দ নেই। সেই শব্দের নাম কি? চেতন পাও না? আপনি বলতেছেন না, আপনাকে বলতেছেন এই জুয়ান গুলা আগে আসলো 3.5 হাত, যে আজান শুনতেছি হচ্ছে 2.5 হাত। 2.5 হাত মানে বোঝেন? আস্তে করে ল্যাপ মাথার উপর, কম্বল মাথার উপর দিছে, পাও বাইরে হচ্ছে শীতের দিন, পাও টানিয়া বুকের কাছে থুছে। আপনি জানলা দিয়ে তাকে দেখবেন, ঘরের মধ্যে মনে চাউলের বস্তা ঢাকা থুছে। কেরে আগাও নেই, মাথা নাই, কেরে ল্যাপের মধ্যে কেরে। আপনি আস্তে করে ল্যাপ টানতে দেখেন, ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। ধরে কোন কথা ঠিক কিনা? খালি শুনলে হবে না ভাইজান। ওমর ফারুক বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিলেন, এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে আমাদের পুরস্কার কি? আল্লাহ নবী বললেন, আমার হাদিস যে তোমাদের বলতেছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আমি রাসূল একবার মেরাজ করেছি আল্লাহর কাছে, আর দৈনিক তোমরা 5 বার মিলিত আল্লাহর সাথে। আমি রাসূল একবার মেরাজ করেছি কার সাথে? আর দৈনিক তোমরা 5 বার মেরাজ করবে আল্লাহর সঙ্গে। রাসূল বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ধরে কোন সুবহানাল্লাহ। এখন যারা জুম্মা মারতেছেন, আপনারা হয়তো বলতেছেন, হুজুর হামাকের খবর কি? সবার শেষে আগে যায়, হামাকের কোনো খবর নাই। অবশ্যই খবর আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। রহমান রহিম আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, যারা 5 ওয়াক্ত পড়ো নাই, জুমার দিনে শেষে আগে গেছো, ওই সমস্ত জুম্মা পার্টিকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টিটা খুশি হয়ে বলবে, কে রে 5 ওয়াক্ত, তোরকে খবরই নাই, দেখ আল্লাহ আমাকে আগে জান্নাত দিল। ওরা জান্নাতের খবর শুনে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলতেছে, আল্লাহ আপনি তো জান্নাত দিলেন, কিন্তু তালা আছে। আল্লাহ বলে, খুঁজে দেখ তোর কাছে চাবি আছে। ওরা তখন পকেট হাতে একটা চাবি জাকিরে চাবি আছে। চাবি তালার মধ্যে ঢুকবি, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, ঘরে না। তো বলে, আল্লাহ একটা চাবি পেলাম, তালার মধ্যে ঢুকে কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে, পাগল, ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। দাগে দাগে মিল হবে, কুটুস করে খুলে দেবে। এখন দেখতো তোদের চাবির হালত কি। তখন আল্লাহ চাবি আছে, তেল তেলা, কোনো দাগ নেই। আল্লাহ বলতেছে, তাহলে জান্নাত দেখে ফেরত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুম্মা মারতেছে, এরা জান্নাত দেখতে পারবি, কিন্তু ভিতরে ঢুকতে পারবি না। ভিতরে ঢুকবার গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। এটা একটা পুরস্কার। কয়টা পুরস্কার? দেখবেন যে লোকটা নামাজ পড়বে ও মিথ্যা কথা বলবে না,
যেই লোকটা নামাজ পড়বে ওই সুদ খাবি না, যেই লোকটা নামাজ ধরবে ওই ঘুষ খাবি না, যেই লোকটা নামাজ পড়বে ওই জমির আল ফেলবি না, যেই লোকটা নামাজ পড়বে ওই মেয়ে ফাঁকি দিয়া ছেলে সব জমি দিবি না। এখন আপনারা বলতেছেন হুজুর আপনার কথার সাথে তো মিল দিতে না, আমাকে সবচাইতে ভালো নামাজি ওর জমির আল আটো, আমাকে হাদি সাহেব হায় হায় 3 বার হজ করে বেটাক সব জমি দিতে হুজুর মেঘ দেয়নি। তাহলে আপনি এটা কি বলতেছেন, এরা কি করতেছে বলবো? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তার মানে বোঝা গেল নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। এই মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা, নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। জোরে কোন কি করা লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলম ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে বড় মসজিদে, এক মুসল্লি কয় সবাই চলে গেল, আমি মসজিদে নামাজ পড়ি। তুই এখন মসজিদের মধ্যে ঢুকে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, জুতা চোর চিন্তা করে এই তো মসজিদের মধ্যে গেল আর জুতা। চোর আস্তে আস্তে এসে দেখে যেখানে নামাজ পড়তেছে পাশে কাঠের বাক্সের মধ্যে জুতা থসে, চকচকা চামড়ার জুতা। চোর মনে করতেছে 4 রাকাত নামাজ অনেকক্ষণ লাগবে, এই সুযোগ আমি জুতা নিয়ে যাই। চোর এই মনে করে বিসমিল্লাহ কয়ে, চোরও কিন্তু বিসমিল্লাহ কয়। আগের বাংলাদেশে বহু চোর আছে ভাষণ দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম ধরে স্পষ্ট হওয়া লাগবে, হলি হলি। তো চোর এখন বিসমিল্লাহ কয়া জুতা কেবল হাতত লিছে ভাই, নামাজ বাদ খপ করে চোর হাত ধরছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন, কারা পাগল তুই জানিস না, আমি নিয়ত করার সময় বলেছি ইলা জিহাদিল কাবা ওয়া জুতা। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবি না। তখন 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ লেখমো কি লেখমো? একটা হলো জুতা চোর, একটা হলো নামাজ চোর। এই দুটার মধ্যে বড় চোরকে আল্লাহ বলতেছে নামাজ চোর হলো সবচাইতে বড় চোর। যেরকম নামাজ চোর কি সবচাইতে বড় চোর। জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকছে। যেরকম কোন দিকে? সাহাবের এসে নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম, হযরত আলীর পিঠ থেকে তীর বের করা যাচ্ছে না, তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্না করে। এখন বলেন তো হুজুর আমরা কি করব? আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ করে থাকলেন, ছোট বাচ্চার মতো নবী কান্না শুরু করলেন। সাহাবী বললেন হুজুর আপনি এভাবে কান্দার কারণ? রাসূল বললেন আমার আলী থাকে জিহাদের ময়দানে সবার সামনে, আমার আলীর পিছনে যারা থাকে তারা হলো আমার সাহাবী মুসলমান। তাহলে আলীর সামনের দিক থেকে তীর ঢুকতে পারে, কিন্তু পিছন দিকে তীর কেমনে ঢুকলো? কি চিন্তা করার দরকার আছে না? কারণ হযরত আলী হচ্ছে জিহাদের ময়দানের সেনাপতি। ধরে কেন কি এটা কি গুলি দিয়ে যুদ্ধ, যে চোর চুরি ফুস করে মারবি, চুরি করে মারার সুযোগ নাই, সামনে ডাইরেক্ট। ধরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট ঢাল তলোয়ারের যুদ্ধ হলো। এখনো পৃথিবীতে মুসলমানের সাথে কোনো জাতেরা পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে তখন ওই পারমাণবিক অস্ত্র থাকবে না, সব অস্ত্রকে আল্লাহ বলবে ফটা বন্ধ। তখন আবার ফিরে আসবে ঘোড়া, আবার আসবে ঢাল, আবার হবে তরবারি। আপনার বলেন তো কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের তরবারির সামনে দাঁড়াবার পারবে? কারণ মুসলমান জানি মরলে শহীদ, বাঁচলে গেছি ফাটাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর হিন্দুরা কবি করে বললে কি হবে, ওরকে মরার পরে কি হবে আমরা জানি না। গাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি রেখে যমুনার ওই পারে মাঝনা বাড়ি আমার মাহফিল। আমাকে বলতে হুজুর যমুনা পাড়ি দেওয়া লাগবে। আমি বললাম ভাই কি দিয়া? নৌকা দিয়া। আমি বললাম ছোট নৌকা কিন্তু যাবো না, যমুনা পাড়ি আমি জীবনে দেয়নি নৌকা, বড় নৌকা নিয়ে আসো। ওরা বিশাল একটা নৌকা নিয়ে আসলো। আমি দেখলাম নৌকায় 800 যাত্রী। আমি নৌকার মধ্যে মাঝখানে বিছনা করে দিলাম, বসলাম। কিছুক্ষণ পরে নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস শুরু। বাতাস যখন শুরু হলো তখন 2 হিন্দু ছিল 100 জনের মধ্যে। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতে হুজুর কিছু একটা করেন। আমি হিন্দুরে বললাম কি করো ভাই? বলে আজান দেন হুজুর, আজান দেন।
আমি গেলাম, কে রে তোরা ভগবানের জাত, তোরা আজানের কি বুঝিস? কয় হুজুর আমাদের বাড়ি মুসলমান পাড়া। হুজুর যখন এইরকম ম্যাক করে বাতাস হয় তখন একবার আজান দিলে কমে দুইবার আজান। গাড়ির থেকে নেমে সালাম দেয়া, সালাম আলাইকুম চাচা, চাচা সালাম আলাইকুম। ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে কাক সালাম দিলে? আপনাকে দিলাম চাচা, ভিক্ষে করে খাই। ভোটের আগে ফকির জাহামত খায়। ওরে শালা, ধর্মের নামে ব্যবসায়ী, ধরে কার কথা ঠিক না? আর এই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন পড়ে দেখেন, ধর্মের নামে ব্যবসা কোন আলেম করে না, কোন আলেম করে না। এই জালেমরাই মাঝে মধ্যে করে। ধরে কার কথা কথা বলেন না কেন? এই জালেমেরাই মাঝে মধ্যে করে। গরিবের বন্ধু, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি এমন একটা ভাষা তুলবে জনগণ মনে করবে আমাকে সবচেয়ে আপনজন। একটু মনোযোগ দিয়ে শোনেন, মুসলমান সাজা, এরাই মুসলমানের সবচাইতে বড় ক্ষতি করে। আল্লাহ নবীকে বললেন কোরআনের আয়াত দাও গো নবী। কয়েকদিন হলে একটা কাফের মুসলমান সাজা, কারণ আলীর সামনের দিকে যাওয়ার কোনো হিম্মত নাই। সামনের দিকে যেই যায় আলী তাকে জাহান্নামে পাঠায়। ধরে কোন কোথায় পাঠায়? বহু বীর, কাফেরের বহু বীর আলীর কাছে কিন্তু গেছিল, কিন্তু তরবারি তো আলী মারা দূরের কথা, ঢাল পর্যন্ত আসে পারেন। ঢালও যে তরবারি মারবি তার আগে আলী ফেচাং করে বেড়াবে। কোন দিক থেকে মারে? ওই দুই টুকরা। তো কাফেরদের কোন সেনাপতি, কোন বীর আলীর সামনে যখন যাবার পারে না, সমস্ত কাফেররা মিলে মিটিং করলো গভীর রাত্রে যে আলী যদি শেষ না করা যায় ইসলামকে শেষ করা যাবে না। আল আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। করে কোন সুবহানাল্লাহ। তখন কাফের যুবকরা বলতেছে লাভ নাই তো, কারণ যাই সামনে যায় সাথে সাথে। তখন বলে সামনের দিক থেকে হবে না, পিছন দিক থেকে মারা লাগবে। তো পিছন দিক থেকে কেমনে মারবেন? বলে আমাদের মধ্যে একজনকে মুসলমান সাজা লাগবে। কিছুদিন হলে মুসলমান সাজা, নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, জিকির করা লাগবে, দ্বিতীয় কাতার থেকে সামনে কাতার যাওয়া লাগবে। এমন মুসলমান আতর টাতর নিয়ে একের সেই মুসলমান জিহাদের ময়দানে ওই হযরত আলীর পিছনে মুসলমান হয়ে, যেই মাত্র হযরত আলী জিহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছে, এমন সময় ওই মুনাফিক পিছন দিক থেকে বিষাক্ত তীর মারছে। নবীকে আল্লাহ বলেন, হাবিব, কোন মুসলমান, কোন সাহাবীকে আপনি সন্দেহ করবেন না। যেই বেটা হযরত আলীর পিছন দিকে বিষাক্ত তীর মারছে ও হলো মুসলমান সাজা একটা মুনাফিক। আল্লাহ নবী বললেন, আমার আলীকে তোমরা কষ্ট দিও না। আমি বলতেছি নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আলীকে তোমরা কষ্ট দিও না। সাহাবারা বললেন, হুজুর তাহলে আলীর পিঠ থেকে তীর কি বের করবেন না? আল্লাহর নবী বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। এ বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন রে। আলী যখন নামাজের কোথায় থাকবে? ভিতরে। জোরে বলেন কোথায়? ভিতরে। ভিতরে। নামাজের শুরু, নামাজের শেষ, নামাজের মাঝখান আছে না? না, নামাজের শুরুটা হলো শরীয়ত। নামাজের শুরু কি? নামাজের মাঝখানটা হলো মারেফত, আর নামাজের শেষটা হলো হাকিকত। আচ্ছা আপনারা বলেন তো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এই হাদিসটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজ কেমনে হয়? এ আমাকে চটপটানি নামাজ ছটফট করতেছে। ওই বাইরে থাকলে কোনো ছটফট করে না, মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে আর ছটফটের ব্যায়াম শুরু হয়ে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? 4 মিনিট পরে আসরের নামাজ হবে, 4 মিনিট পরে আসরের জামাত হবে, ওই 4 মিনিট আগে ঢুকাই করে। আমি তো এত আগে ঢুকি না রে, আজকে কি ভুলি কোন মরে। এই 4 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে। আর সাথে যাই আছে, তাকে বলতেছে ভাই আর কয় মিনিট? তো হচ্ছে এখনো 3 মিনিট। ভাই কাজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই নামাজ শেষ করে আপনাকে রে চক ঝুকু বাজার নাই, এখানে কি বাজার? অদ্দিরকোলা বাজারে 4 স্তলে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। আল্লাহ নবী 2 জন সাহাবীকে ডাক দিলেন, একটা হলো জাবের আর একটা হলো হুযায়ফা। এই 2 জনকে আল্লাহ নবী বললেন, তোমরা জামাতে নামাজ পড়বা না, তোমাদেরকে আলীর তীর বের করার জন্য সৈনিক হয়ে থাকতে হবে। আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী হলেন ইমাম,
নবীর পিছনে যে দুইজন সাহাবী দাঁড়াইলো, একজনের নাম হলো আবু বকর, একজনের নাম হলো ওমর। আল্লাহ রাসূল হযরত আলীর দিকে তাকায় দেখে হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে দাঁড়াইছে। 2 নম্বর কাতারে আলী বরাবর যিনি দাঁড়াইছে তার নাম হলো ওসমান গনি। আল্লাহ রাসূল বললেন জাবের আর হুযায়ফা খুব খেয়াল করবে, আলী যখন নামাজের মাঝখানে থাকবে তখন তোমরা তীর টান মারবে। হযরত আলী যখন নবীর পিছনে নামাজের নিয়ত করলেন, এমন সময় জাবের হুযায়ফা তীরের শলাকা ধরে টানে। হযরত আলী পিছন দিকে আসে, আবার তীর ছেড়ে দিলে ঠিক মতো দাঁড়ায়, কিন্তু জবান দিয়ে কোনো আহা উহু চিৎকার কোনো শব্দ নাই। আবু যর হুযায়ফা আর জাবের বলতেছে, যে তীরের শলাকায় হাত দিয়ে হযরত আলী চিৎকার দিয়ে কান্দে, আর সেই তীর ধরে টানি লোকটা পিছন দিকে আসে, আবার ছাইড়ে দিলে সামনের দিকে যায়, মুখে কোনো সাউন্ড নাই। জাবের বলতেছে এইভাবে টানলে হবে না। আলী যখন নামাজের মাঝখানে যাবে, হযরত আলী যখন নামাজের সিজদায়, ওই সময় 2টা সাহাবী আলীর পিঠের উপরে 2টা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। তার মানে ওই মুসলমান সাদা মুনাফিক এমন তীর মারছে, যেই তীরটা বিষাক্ত তীর, ঢুকার পরে গোস্ত পর্যন্ত পছন্দ ধরেছে। ওই গোস্ত পর্যন্ত যখন ছিঁড়াইল আসরের নামাজের পরে, আল্লাহ নবী সালাম ফিরে সাহাবীর দিকে মুখ করেছে। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর আর একটা হলো আসর। নবী যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় জাবের আর হুযায়ফা রক্তমাখা তীর আর গোস্ত নবীর সামনে জমা দেয়। নবী গোস্তটা আড়াল করে ডাক দে বলে, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সামনে। রাসূল বলে, আলী রে, তোমার পিঠ থেকে তীর টেনে বের করলো, শুধু তীর টেনে বের করে নাই, তোমার পিঠ থেকে গোশত ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, আল্লাহ নবী জানে কি জানে না? যখন জানে কে জানে না? নবীর পিছনে হযরত আলী সামনে কাতারে নামাজ পড়েছে, আর নবী বলতেছে আমি জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিলাম। লিল্লাহি তাকবীর। মক্কার কাবা না, মক্কার কাবা না, আল্লাহর কাবা। মক্কার কাবার মধ্যে কাফেরেরা 360টা মূর্তি ঢুকাছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলুন তো, মক্কার কাবা আর আল্লাহর কাবা এই দুইটার মধ্যে তফাৎ কি? হুজুর জীবনে শুনিনি, আজকে আপনি বলতেছেন। আমাদের আলফুনা দরবারের পীর সাহেব যখন মারা গেল, তখন একজন ফেসবুকে পোস্ট দিছে, আমার কেবলা কাবা। হুজুর আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন। কি কাবা? আচ্ছা আপনারা বলেন তো, একটা পীর কোনদিন কাবা হয়? কিন্তু ফেসবুকে পোস্ট দিছে, এই আলপনা দরবার শরীফের ডক্টর আব্দুল মান্নান সাহেব যখন মারা গেল, ওই পোস্ট দিছে, আমার কেবলা কাবা দুনিয়া থেকে বিদায় নিল। অনেকে না বুঝে তার বিরুদ্ধে বহু, কেউ বলেছে মুশরিক, কেউ কি বলেছে ঠিক নেই, এর কাবা তো একটাই। আপনারা বলেন তো, প্রথম যেই নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেছে, এই নামাজ হলো ফজরের নামাজ। জোরে কোন নামাজ? যেই মুখ ঘুরেছে, তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, সালাম ফিরানোর সাথে সাথে কাবাকে পিছনে রেখে আপনি যে আমাদের দিকে মুখ ঘুরালেন হুজুর, এখন আপনার কাবা কোন দিকে? রাসূল যখন সাহাবীর দিকে মুখ ঘুরাছে, তখন কাবা কোন দিকে? তা আপনি কাবারে পিছনে ফেলে আমাদের দিকে তাকায় থাকলেন, কাবা যে পিছনে পড়লো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানবার চাও, এতক্ষণ আমি পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়েছি, আর এখন আমি আল্লাহর কাবার দিকে মুখ ফিরাইছি। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন, আর এখন আল্লাহর কাবা মানে কি? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, একদিন কাবা ঘর থাকবে, বাইতুল মসজিদ নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে, তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে। তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। জোরে কান সুবহানাল্লাহ। এখন বলেন তো, একটা মানুষের দাম বেশি না কাবার দাম বেশি? যদি মানুষ আল্লাহওয়ালা হয়, সব মানুষ না,
আল্লাহ একজন থাকা অবস্থায় ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে না, ওই কাবা ঘর কিয়ামত আটকাবার পারবে না, ওই মসজিদ নববী কিয়ামত আটকাবার পারবে না, ওই বাইতুল মুকাদ্দাস কিয়ামত আটকাবার পারবে না। কিয়ামত আটকাই দিবে একজন আল্লাহর কাবা, আল্লাহওয়ালা। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করেছে, আমার পিঠ থেকে যখন গোশত ছিলাইছে, তখন আমি আলী কাবার ভিতরে ছিলাম। দুইজন সাহাবী একবারে দাঁড়াইছে, একজনের নাম হল আবু বকর, আরেকজনের নাম কি? ওমর। দুইজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর, আলী পিঠ থেকে তীর বের করা হয়েছে, গোশত ছিনাইছে, এই কারণে আলী দুর্বল হয়ে গেছে, হযরত আলী ভুল বকতিছে। আপনারা বলেন তো, তুই আমুয়া সাহাবী, এই তুই আমুয়া সাহাবী, আপনারা বলেন রাসূল যখন হিজরত করে মদিনাত গেছিল, ওই সময় আবু বকর কি আছিল? জানা লাগবে তো। আজকে আমরা বেশি কথা বললে অনেকে মন খারাপ করে। আল্লাহর নবী 23 বছর জিন্দেগিতে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কোন কথা ঠিক কি না? নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুইজন মন্ত্রী দাঁড়াইছে, খালি দুইজন সাহাবী না, একটা হলো ধর্মমন্ত্রী, একটা আইনমন্ত্রী। দুইজন মন্ত্রী সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী অনেকক্ষণ ধরে পিঠের মধ্যে তীর রেখেছিল, সেই তীর টেনে বের করেছে, গোশত ছিঁড়াইছে। আমার মনে হয় হযরত আলী ভুল বকতেছে, দুর্বল হওয়ার কারণে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ইজলিস, আবু বকর, ওমর, বসো। আমি তো তোমাদের কাছে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। জোরে কান সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর কি উম্মে সালমার ওয়াজ ভুলে গেল নাকি? মেয়েদের ধৈর্য কম না বেশি? জোরে কান কম না বেশি? মেয়েরা চিন্তা করতেছে যে ওয়াজ দিয়ে হুজুর ওয়াজ শুরু করলো, এখন পর্যন্ত হুজুর কয় না, হুজুর কি ওয়াজ ভুলে গেল নাকি রে? না বাবা, ভুলিনি রে। কারণ আমি আগে আপনাদেরকে নামাজ ধরাবো। কি ধরাবো? নামাজ ধরা লাগবে ভাবান। নামাজ পড়ে কোনো লাভ নাই। সারা বছর পড়ছে, পরীক্ষা ফেল করছে, ওই পড়ার মধ্যে কোনো লাভ আছে?